দাঁড়ান দাঁড়ান, আপনি বলছেন কফি হাউসের ইন্সপিরেশন হচ্ছে মমার্থ? অ্যাবসলিউটলি। আমাদের কফি হাউস নয়? না না, আমি যাইনি কফি হাউসে কোনোদিনও। পরবর্তীকালে রক্তদান শিবির হয়, সেখানে গেছি। আপনার গানের কথা ফেরত এলে, যে গান সত্যি ইতিহাস হয়ে গেছে এবং যে গান অ্যাক্রস জেনারেশনস সবাই গুনগুন করে, সেটা আমায় বলে দিতে হবে না, কফি হাউস। তো এই কফি হাউসের একটা সেকেন্ড পার্টও হয়েছে, কারণ কফি হাউস যখন গিয়েছিলেন, মান্নাদে কোনোদিন কফি হাউস যাননি, সেটা মান্নাদে নিজেই তার একটা ইন্টারভিউ। কেউ যাইনি, আমরা কেউ যাইনি, আমরা কেউ যাইনি কফি হাউস না দেখে কফি হাউস লেখা। অ্যাবসলিউটলি, মানে লেখা তো অ্যাবসলিউটলি, লেখাও তাই, গৌরী কাকাও যায়নি। এটা হতে পারে একদম তাই। আইডিয়াটা আমার অ্যাকচুয়ালি কি হলো, এই ছোট বোন করলাম 78-এ, বাবা মারা যাবার 2 বছর বাদে পুলকবাবু লেখা দিলেন, তাতে শুরু করলাম। 80 সালে সারা জীবনের গান করলাম, সুপার হিট একদম। 81-তে বোধহয় নাকি 80-তেই বোধহয়, খেলা ফুটবল খেলা, হ্যাঁ, সুপার হিট। আমার মনের মধ্যে একটা জিনিস স্ট্রাইক করতে আরম্ভ করলো, যে এই মানুষটা আমাকে এতগুলো দিল, আমি কিছু একটা গুরু দক্ষিণা দিতে পারি নাকি। তা আমার ভেতরে খচখচ করতো, আমার ভীষণ কষ্ট হয়। এই কষ্ট থেকেই কিন্তু গানের জন্ম হয়, জানো তো শর্মিষ্ঠা। এই যে যখন আমরা সৃষ্টি করি কিছু, আইদার কষ্ট আর ভীষণ আনন্দ, এর থেকেই কিন্তু একটা সৃষ্টি হয়। ইউরোপে গেছি ফার্স্ট ট্যুর, ফ্রান্স, প্যারিসের কাছে মোমার্থ বলে একটা জায়গা, সকলে যায় না, বাঙালিরা খুব কম যায় না, কিন্তু ওই মমার্থ থেকে বইমেলায় মমার্থ তৈরি হয়েছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেই পরবর্তীকালে, আমি তো অনেকদিন আগেকার কথা বলছি, 82 সাল বোধহয়। সে একটা টিলার মতো মাঝখানে, আর চতুর্দিকে তার সামনে এরকম কফির শপ, সুভেনিয়ার শপ রয়েছে। তো গাইড, শিল্পীরা সেখানে, সেই গাইড ছিল, বলছে যে এখানে বসে সবাই, আমার আবার সবকিছু জানতে হবে, বলে কারা, আর বলো সালভাডর ডালি, ভ্যান গগ, ত্রুফো, প্যাবলো নেরুদা, এরা সব আড্ডা মারতেন। মানে they used to chat in the sunshine, someone used to play the guitar. আমার মাথায় ঢুকে গেল, এই তো আড্ডা। ফিরলাম, ফিরে দাঁড়ান, আপনি বলছেন কফি হাউসের ইন্সপিরেশন হচ্ছে মমার্থ? অ্যাবসলিউটলি। আমাদের কফি হাউস নয়? না না, আমি যাইনি কফি হাউসে কোনোদিনও। পরবর্তীকালে রক্তদান শিবির হয়, সেখানে গেছি। জীবনে যাইনি, মা গো যাননি, গৌরী কাকাও যাননি। আর এইসব যা লেখা হচ্ছে না, দ্যাট গোজ অন টু প্রুভ যে কি রকম পপুলার একটা গান। এই কিছুদিন আগেও হলো, 2 বছর বোধহয় আগে, সুজাতা মারা গেছে এই পিজি হসপিটালে। ঢাকায় গেছিলাম, মইদুল ওখানে কি করছে, খুঁজে পেয়েছে তাকে। এইসব মানে কি পপুলার একটা গান হলে তবে এরকম কোথাও কিছু নেই, ভুলভাল চরিত্র, এগুলো সব গল্প, সমস্তটা কাল্পনিক। এই লিখতে হলো আমাকে আনন্দবাজারে লিখতে হলো একটা আর্টিকেল এত বড়, যে সবাই কাল্পনিক চরিত্র, সব চরিত্র কাল্পনিক ছিল, মানে পাগল করে দিচ্ছে লোক। ফিরে এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে বছর গান করছি শক্তি ঠাকুর, আমার মাস্টার্স করছি সেই বছর, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, এমকম। ভেতরের ঘরে আমি করছি, আমার ছোট বোন বসে আছে, বড় বোন বসে, গৌরী কাকা এসেছেন, শক্তিদা এসে গেছে। আপনি মাস্টার্স করছেন মানে আপনার বয়স হতো 23-24? আরেকটু হয়তো বেশি, 25টা 27টা, কারণ গ্রাজুয়েশন করেছি তার আগে। হ্যাঁ ওই রকমই হবে। হ্যাঁ, আমি আর হিসেবে বাইরে চলে গেছি। 21-এ গ্রাজুয়েশন, মাস্টার্স করছেন মানে ওই 23-24। হ্যাঁ, তো গৌরিকা খানিকক্ষণ বাদে রিয়েলাইজ করেছে যে খোকা কোথায় গেল। চেঁচিয়ে বলছে, তুই কি তোর বাবার থেকে বড় সুরকার? কি রে, ভেতরে কি করছিস? বিড়ি সিগারেট খাচ্ছিস, এই করছিস, বাইরে আয়। আমি বাইরে এসে বললাম, তুই চেঁচাচ্ছ কেন? আমি পরীক্ষা আমার, সেই পড়ছি, তুমি আমাকে খালি ভেতরে বসে আড্ডা মারছিস। তুমি তো পারবে না আড্ডা ফাড্ডা নিয়ে লিখতে, তুমি তো খালি ফুল পাখি বন্ধু আমার ছিল, এই লিখবি। তুই তোর নিজের বাবার গান ভেঙাচ্ছিস,
তুই তো কি অক্সফোর্ডের এমএ তুই নাকি যা তা মুখে আমার সঙ্গে গৌরিকার সম্পর্ক এরকমই হয়ে গেছিল। তো আমি বললাম যে তুমি তো লিখতে পারবে না, পুলক কাকা হলে এর থেকে কি লিখতে হচ্ছে তুমি ভাবতেই পারবে না। কি বললি? এটা বাবা থেকে পাওয়া আপনার? হ্যাঁ, এটা বাবার জিন। এগুলো সারা জীবন করেছি, সারা যে এখনো করি, যারা আসে তাদেরকে নিয়েও করি। তো যাই হোক, তো বললো আড্ডা নিয়ে গান, তুমি কি তোমার বাবার থেকেও বড় সুরকার হয়ে গেলে নাকি? হ্যাঁ, আড্ডা নিয়ে কখনো গান হয়? কেন হবে না? এই যে এখানে আড্ডা মারে সব, সত্যজিৎ রায় শুনেছি মারেন, অপর্ণা সেন, সুনীল গাঙ্গুলি সব গিয়ে, শক্তি চট্টোপাধ্যায় সব গিয়ে কফি হাউসে আড্ডা মারে। খারাপ বলিসনি তো কথাটা, লেখ। তো গলায় তখন তার অলরেডি ক্যান্সার, জানে না। আমার ছোট বোন অমৃতঞ্জন ঘোষছে, ভেবেছে এমনি ব্যথা বোধ হয়, লিখে নেই কফি হাউসের সেই আড্ডাটা, ঠিক এইভাবে বলতেন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। আহা, এই না হলে তুমি বলে এতক্ষণ কি বলছিলে, কে পারবে কে পারবে না, মানে এটা জীবনের শেষ অবধি ছিল? ওহ, শেষ পর্যন্ত। তো আমি লিখে নিলাম, লিখে তুমি বিশ্বাস করবে না, মানে আজ বলতেও কিরকম লাগে, হারমোনিয়ামের রিডে হাত দিলাম, শুরু হয়ে গেল। শক্তিদা ছোটখাটো মানুষ, স্ট্রেট শুয়ে পড়লো আমার হারমোনিয়ামের সঙ্গে, খোকা এই গানটা আমায় দে। আর সে কি, তোমার জন্য গান তৈরি হচ্ছে, তোমার নেক্সট উইকের রেকর্ডিং, এটা বড় গান হবে, লেখা হবে, এই হবে। কোনো রকম কাটে। আমি ভাবলাম এতদিনে এটা পেয়েছি যে ওই মানুষটাকে দিতে পারবো। পরের দিন কাকিমা ফোন করেছে, বুলু কাকিমা, গৌরী কাকার স্ত্রী, খোকা তুই কি গান করাচ্ছিস বলতো? লিখতে দিয়েছি, সারা রাত ধরে জেগে করেছে, এখন ঘুমোচ্ছে, ওর শরীরটা ভালো নেই, এরকম দিস না রে বাবা, ওর শরীরটা ভালো নেই, আমরা যাবো এতে। আমি বলেছি জাস্ট, তারপর তো লিখে দিয়ে চলে গেছে। যাই হোক, তার একদিন বাদে থার্ড ডেতে এসছে বাড়িতে, নিউ আলিপুরে থাকি, এ নাও তোমার লেখা, যাও। ফাটাফাটি লেখা, একটা ওয়ার্ড চেঞ্জ করতে হলো না। নিখিলেশ প্যারিসে ঢাকাতে এই সেই করে ফাটিয়ে দিয়েছে, লাস্ট অন্তরাটা লেখা নেই। এরপর এরপর কি হলো? এরপর আর আমি পারবো না, এরপর আমি পারবো না। তুমি কি আমায় গান লেখা শেখাচ্ছ? আরে একটা ক্লাইম্যাক্স হবে না গানটাতে? আর আমার ভুল করেছি, ফট করে বলে দিয়েছি। ওই ছোট বোনের শেষটা কি ছিল বলো? তার গান থেমে গেছে নেই শ্রোতার। আমি কিরম লিখেছিল বলো দি? বলো এই শোনো, তুমি এই গানটা নিয়ে নাও, যা। ছুঁড়ে ফেলে দিল আমার দিকে, আমি লিখবো না। ফোনটা দেখেই বুড়ি আমার বড় বোনকে, বান্না দিকে ফোন সঙ্গে, বলো শুনুন, আপনার জন্য একটা গান ভাবছে নচির ছেলে, হ্যাঁ, ও ভেবে ফেলেছে নিজেকে বিরাট বড় সুরকার, ও আমাকে গান লেখা শেখাচ্ছে। আমি শচীন দা, অনিল বিশ্বাস এদের গান লিখেছি, আমাকে গান লেখা শেখাচ্ছে, আমি লিখবো না এই গান, বুঝলেন? ঠিক আছে, রেখে দিল। বলে সেও চোখে জল, আমারও চোখে জল, ঝগড়াঝাঁটি হয়ে গেল, চলে গেল। আর ফোনও নেই, ফোন কথাও বলবে না, কিচ্ছু করবে না, বেরিয়ে গেছে। মোবাইল নেই তো তখন। হাওড়া স্টেশনে যাচ্ছে গলাটা দেখাতে, ক্যান্সার ইনস্টিটিউট, ওখানে একটা কাগজে সিগারেটের প্যাকেটই বোধ হয়, সেখানে লিখেছে সেই 7 জন নেই আজ টেবিল। একজনকে ডেকেছে, ডেকে তাকে বলছে এই লেখাটা খোকাকে পৌঁছে দেবেন? আসেন একজন মানুষ, আপনি তো গৌরীপ্রশ্ন, খোকাটা কি? সে ঘাবড়ে গেছে, স্বাভাবিক। বলে খোকা, ওর নাম কি? ভালো নামও জানি না, নচির ছেলে। বলে এই নিউ আলিপুরে থাকে, দেখবেন দাঁড়িয়ে আছে। বলে নিউ আলিপুরে গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে কার দাঁড়িয়ে আছে, কাকে দিতে কি দেবো? বলো ওই নচিকেতা ঘোষের ছেলে। নাম পাম গৌরী কাকা, কি আমার নাম জানবে? আমার ভাতের ছবিতে গৌরী কাকা পেছনে দাঁড়িয়ে। তারপর বলেছে সুবর্ণকান্তি ঘোষ, হেন তেন। সেই ভদ্রলোক এসে দিলেন। সেই গান নিয়ে বোম্বেতে গেলাম, 3 টায়ার স্লিপার, নীল আলো জলে একটা রাত্রিরে, ওপরে সিট পেয়েছি, কাঠের ছিল তখন, গদিও ছিল না। ওই আলোতে লেখাটা বার করে, ওইখানে সুর, ভাবা যায় না। হ্যাঁ, ভাবি যে কি সব দিন ছিল।
যাই হোক, মানে এটা ছিল তার মানে কফি হাউস হচ্ছে মান্নাদের কাছে আপনার গুরু দক্ষিণা। ইয়েস, দিস ইজ হোয়াট আই গেভ হিম। জানতাম না যে এত বড় দানব হয়ে যাবে। আজ আমার নামই বলে না কেউ, এই কফি হাউস এসে গেছে। এখনো মাথা মুন্ডু আছে, কত ভালো ভালো গান করেছি, লোকে শোনেই না কফি হাউস ছাড়া আর কিছু। কি বিরক্তিকর জায়গা হয়ে গেছে, তুমি ভাবতে পারবে না কিরকম। ডোন্ট ইউ থিঙ্ক সুপর্ণদা যে কফি হাউস ইজ ইউর বেস্ট ক্রিয়েশন? No, there are so many other songs. It's not the best creation. A very satisfying creation. Very satisfying. নালে এত মানুষ এতদিন ধরে মনে রাখতো না। রেকর্ডিং এর সময় কি ঘটনা ঘটলো, আমাকে মুলকি আঙ্কেল নিয়ে আসলেন স্টুডিওতে, ওনার সাথে এলাম, এসে লোকাল ট্রেনেই, মাইন্ড ইট, হ্যাঁ, বম্বে লোকাল বিএমডাব্লিউ নয়, না বম্বে লোকাল ট্রেন, বম্বের লোকাল ট্রেনে ভিটিতে নেবে HMB স্টুডিও, গুপ্তবাবু রেকর্ডিস্ট, কেউ আসেনি, আমি মুলকি আঙ্কেল। গিয়ে বললো, খোকা ওয়ান্ট টু হ্যাভ ব্রেকফাস্ট? নো, আই হ্যাড। বলো, আই এম জাস্ট কামিং ডাউন, আমি আসছি, তুমি হারমোনিয়াম রয়েছে, গানটা করো, মান্নাদা এসে যাবেন, আমি জল খাওয়া একটু ব্রেকফাস্ট করে আসছি। আমি গানটা গাইছি বসে বসে কফি হাউস, নিজের মনে। একজন গিটারিস্ট এসছে, বাসিস্ট, বেস গিটার বাজায়, সে শুনছে গানটা, আমি বুঝেছি, তা ও শুনছে, শুনুক, আমি আমার মতো গাইছি। খানিক্ষণ বাদে উঠে এসছে, ওই যে লাইনটা আছে না, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা, সবটা ইংরেজি তো বুঝতে পেরেছি, গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে কোন কবরে, ঘুমিয়ে আছে যে তার কবরে। তো উঠে এসে বলছে, ইজ দিস ইয়ার composition? I know, yes, the music is written by Gauri Krishna Mujumdar. It's a wonderful song. And thank you very much. Well, can I play the bass guitar as per my choice? And well, I have to ask Mr. Mulki. He has gone down for breakfast. He is just coming down. Mulki uncle এলেন, আমি গিয়ে বললাম, মুলকি আঙ্কেল, ওই ভদ্রলোক বসছেন ওখানে, বাজাচ্ছেন বেস গিটার। ও বলছে যে গিটারটা ওর নিজের মতো করে বাজাবে। খোকা, ডু ইউ নো হু ইজ? হাউ ডু আই নো? হি ইজ দ্য বেস্ট বাসিস্ট ইন আওয়ার কান্ট্রি। পঞ্চমদার ডান হাত, পঞ্চমদা ওকে ছাড়া ফ্লোরে ঢোকে না। সাগর, হাম কিসি সে কম নেই, ইয়াদো কি বারাত, ওর নাম যায় আলাদা করে স্ক্রিনে। টনি বাজ, that I don't know. ভালো কম্পোজিশন তো সন্দেহ নেই, কিন্তু আরো অনেক ভালো, 56টা গান করেছি মারাকৌর। ওই মানুষটার গান করা, শর্মিষ্ঠা, ভীষণ কঠিন ওনার জন্য গান করা, জানো। প্রত্যেকবার একটা গান করা মানে একটা অগ্নি পরীক্ষা দেয়া। কেন লাগিয়েছে ওই নোটটা? কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। কেন, ওয়াই হ্যাভ ইউ ইউজ সো মেনি ক্রোম্যাটিক নোটস? বোঝাবো কি করে? যে একটা রমা রায়, একটা চরিত্র, সে জীবনে সাংঘাতিক আঘাত পেতে 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 আজ একটা ফুলের মতো মেয়ে ছিল, সে আজ পাগলা গারদে রয়েছে। তো তার কি নর্মাল মেজর নোটসের ওপর হবে? তার তো নোটসগুলো সেরকম হবে। ব্রিলিয়েন্ট থিঙ্কিং। প্রশংসাটাও করতেন ওরকম, কিন্তু তার আগে পরীক্ষার প্রশ্নটা যা করতেন, প্যান্টটা অন্য লোক হলে হলদে রঙের প্যান্ট পরে যেতে হতো।